এই বকর ভাই, তুমি সামনের দিকে একবার হাঁটতেছো, আবার পিছনে তাকাচ্ছ, কি হয়েছে বলো তো? এসি রে, আমি কি তো করে বুনাই নাকি দুলো ভাই? ও আল্লাহ, সেটা অস্বীকার করেছে কিডা? তুমি আমাদের বোনাই, তুমি আমাদের বোনাই, তুমি আমাদের বোনাই। আচ্ছা, তোর কি বেনারসির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে বাবা, সেটা তো অন্য কেস, সেটা তো বাদে আবার মিটেও যায়। কিন্তু তোকে গ্রামের যে মেম্বার বজা আর তার ধর্ম ভাই, ওই যে যেটার মুখে গন্ধ, এই দুটো মিলে যে আমার বাড়ির পর দাবড়ায় উঠে দিল, তার কি হবে? কেন ভজা ভাই কেন তোমার বাড়ির উপর দাবড়ায় উঠে দেবে? তুমি হচ্ছে আমাদের এই গ্রামের জামাই, তুমি থাকবা আদরে এবং আপ্যায়নে। আচ্ছা আচ্ছা, ভজা ভাই কোন জায়গায়? এক কাজ করবো নে, আমি কিন্তু একদম মাইরে ওর দাঁত খুলে ফেলবো রে। এই ভজা ভাই কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বজা মেম্বারের দাঁত খুলতে পারিস আর না পারিস, তুই যে কথাটা কইছিস তাতে আমার মনটা শান্তি হয়েছে। কিন্তু ওই যে আফসার মিয়া, যে নিজের আমার চাচা শ্বশুর বলে দাবি করে, সে কথাটা শোনার পর ভাই মাছের মতো শ্রুত করে পিছলে গেল, সাথে উজ্জ্বল মাস্টারও। এই বিষয় নিয়ে আমি তোমাকে আর কিছু বলবো না দোলা ভাই, কারণ তুমি উজ্জ্বল মাস্টারের ওস্তাদ মাইনেছো। আর আফসার কাকার কথা আমি কিছুই কব না, সারা জীবন শুধু সে সান্ত্বনা দিয়ে গেছে তোমাকে। আমি তোমার সঙ্গে আছি, তুমি সামনে যাও পেছনে যাও, আমি তোমার সঙ্গে আছি। এই বিষয় নিয়ে খালি সান্ত্বনা দিয়ে যাচ্ছে আর নিজে হার্টের ব্যায়াম করতেছে। না, বুঝতে পারছি, তোকের এই গ্রামে আমার আর থাকা হবে না, আমি আমার নিজের গ্রামে চলে যাবো। এটা তুমি কি করছো বক্কর ভাই? তুমি ভজার মতো একটা অসাধারণ গমচরের কারণে এই গ্রাম ছেড়ে চলে যাবা। দিস ইজ রিয়েলি গ্যাবলস্টিং ইম্পসিবল। তোমার কারোর সঙ্গে থাকার দরকার নেই দিলা ভাই, তুমি আমার সঙ্গে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, ভজাবের কিন্তু হাড়ের পাঁজর সব আমি ভাঙে দেবানে। আর ওই যে ওর সাথে ভাই থাকে না ধর্ম ভাই, মুখের থেকে গন্ধ আসে তুমি কোলে, ও কি করতেছে জানো? ও আমার দোকান নিয়ে পলিটিক্স শুরু করেছে, আমার চা নাকি একটা নেশা। এ ভাই চলো দুদিনই, ভজা ভাই কোনায় চলো। এদিকে 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 নাক ফাটা গেল। কি হলো তোর? হ্যাঁ, কি হলো? আমার কি হয়েছে বকর ভাই? বকর ভাই, আমি তো দেখলাম তুই পড়ে গেলি। বকর ভাই, হ্যাঁ, মাথার মধ্যে কেমন চক্কর দিয়ে উঠলো। তুমি যেন ঝুনি পোকা দেখতেছি, কিরম খেলা হলো মাথার মধ্যে বকর ভাই? এতক্ষণ তো খুব হাক ডাক করলি, এখন বজার বাড়ির কাছে এসে তোর মাথার মধ্যে চক্কর দেয় না, চোখের মধ্যে জুনি জ্বলে। ওরে আল্লাহ, বিষয়টা তা না বকর ভাই, কারো যে চিরু সাহস কম নেই, কিন্তু হঠাৎ করে কিরম জানি শারীরিক একটা প্রবলেম দেখা দিচ্ছে। আফসার কামনে ঠিকই কয়েছে, আমার কিরম জানি প্রেশার কিট মনে হচ্ছে শরীরের ভিতর। প্রেশার না, বক কইরে সিরু সিরু না এটা? হ্যাঁ, এটা তো পড়িছে, যে সিরু তো পড়িছে। প্রেশারের চোটে তোর স্ট্রোক করিল না? হ্যাঁ, আল্লাহ, কি বড় একটা ক্ষতি হয়ে গেল। বক কইরে কিছু করলো নাকি তারে? এটা ক্ষতি আপনি জানেন নাকি? না এই শালা বক ক্রস করে যাচ্ছে তো, তার তুই একটু দাঁড়া দাঁড়া তো। এত বড় ক্ষতিটা কিরা করলো, কিরাম করে হলো? এ বকর ভাই, বকর ভাই, আমার ফলে যাস না। এই সিরু, এই কি হয়েছে রে ভাই তোর? এই মকবুল, একটু এদিকে এদিকে। না, আমি যেতে পারবো না, ওলো সব নষ্টের মূল, আমি ধরতে পারবো না রে। এই জায়গায় ভিড় হয়ে গেছে। এই সিরু, এটা ভিড় হলে কেমনে? ওর সেলসে পড়ে থাকুক, ছোট্ট ভাই আপনি এসে পড়েন। এই কি হয়েছে তো? এই সাপে টাপে কামড়েছে নাকি? এটা সাপ নয়। এই মকবুল এদিকে আয়। ঠিক আছে, আমি আসবো কিন্তু ধরবো না। বাবা, বক্কর, জি আম্মা। কি হয়েছে? কোনো সমস্যা হয় নাই তো? কি সমস্যা আম্মা? ভজা নাকি তোমারে? ও আম্মা, বাজারে তো বেনারসি থ্রেড খাওয়ানোর পরে সে আমার দেওয়ার পর থেকে 100 হাত দূরে থাকতেছে। আল্লাহ রহমত করেছে। থাক বাবা, ভজার কিছু করতে যাও না তুমি। আম্মা, এটা আপনি কি করলেন? আপনি জানেন আমি একটা প্রতিবাদী সোয়াল, আর বজা হলো একটা গম চোর। ওই যে সরকার গরিব মানুষের গম দেয়, সেই গম বজা মাইরে দিয়ে তাইরে নাইরে করে বেড়ায়। খালি আমি না তো, গ্রামের এভরিবডি এটার প্রতিবাদ করতেছে। ওকে আম্মা, বুঝলাম। বেনারসি ওই বাজারে কোনো জায়গায় খুঁজে পেলাম না, সিরুরের সাথে নিয়ে গেছিলাম। খুঁজে পাইলে না? নাকি সামনে পড়েছিল ঘাপান খাওয়ার ভয়তে ঘরে দৌড়ে ঢুকলি? আশ্চর্য, ঠিক পেলো কিরম করে? বউ তো না যেন রাডাস। কি যে কও না, সিরু তো আমার সাথে ছিল, আমি কিছু কর আগে সিরু একটা বাঘের মতো জামাই পড়তো।
থাক, সিরু একটা বীর পুরুষ, তারে নিয়ে উনি গেছে যুদ্ধ জয় করতে। যত সব পুরুষ মানুষ। এই তুই আমার নাকের সামনে স্যান্ডেল ধরছিস কিসের জন্য? না স্যান্ডেল ধরতেছিলাম যে দেখলাম তুমি মৃগী রুগী কিনা। ছোট ভাই দেখছো এই যে মৃগী রুগী, এই যে ঠিক আছে। রাখ, ওর যেই বিরামে হোক আমার কিছু যায় আসে না। আমার একটাই প্রশ্ন, এই তুই ওই বক করে নিয়ে ওই দিক মানে কোনে যাচ্ছিলি? বকর ভাই কলো কি জানি এক অপরাধ করেছে তোমার কাছে, সে একা একা জাতি চাচ্ছিল না তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, ভয় পাচ্ছিল। আমি বললাম কোনো সমস্যা নেই ভাই, আমার রাজনীতি করা মানুষ, মন অনেক বড় আছে, ক্ষমা করে দেবে না। আচ্ছা, এই কথা যদি সত্যি হয় তাহলে আমরা দেখে দৌড় মারলো কেন? আমি মাথা করে পড়ে গেছিলাম না, সেজন্য ভয় পাইছিল। তুমি যদি একা ওরে পায়ে কিছু খাও সেজন্য আর কি। এই কথা কি সত্যি করছিস? ওরে আল্লাহ, মরার ঘরেতে ফেরত আসি কেউ কি মিথ্যে কথা কয়? কিছুক্ষণ আগে তো আমি মরার ঘরেতে ফেরত আসছি, তাই না? আর স্যান্ডেল তুই কিসের জন্য আমার নাকে? আরে তোমার ভালো করেছি তো। কোনো কথা কবি? এই এটা ওষুধ, কথা কবি। ও মৃগী রুগী তোমার ভালোর জন্য করেছি। এই চল, আরে নিয়ে যাবো না? হ্যাঁ নিয়ে যাই। ধর না, তুই ধরবি না। আরে ভাই ভালোর জন্য মানুষের উপকার করছি। ভজা ভাই কিরাম সাহস, আপনি চিন্তা করে দেখেন, বাড়ির উপর মারতে চলে আইছে। আচ্ছা আপনিই বা কিরাম মানুষ? দেখলেন যে দুলা ভাইয়ের বিষয়, আপনার তো সেখানে যাওয়া উচিত ছিল, তাই না? না মানে আনারসি, তুমি একটু বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ঘটনা হইল কি যে মুই একটা নিরীহ সহজ সরল মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ। মোর তো সব জায়গায় গিয়ে নাক গলাইলে চলবে না, মোর তাছাড়া নাক একটু লম্বাও আছে, এই নিয়ে মোর নানা রকমের দোষ। আর আরেকটা বিষয় হইলো যে এই ঘটনাটা হইলো একটা মানে গ্রাম্য রাজনীতি, মানে ভিলেজ পলিটিক্স। আর তাছাড়া এই ভজা কিন্তু মানে প্রচন্ড রকম সন্ত্রাসী টাইপের লোক, মানে যে কোনো মুহূর্তে ধরো যে কোনো দুর্ঘটনা সে ঘটাই ফেলতে পারে, জানো? কি এমন ঘটায় দিতে পারতো? আমার খোদা, তুমি দেখি ভিলেজ পলিটিক্স কিছুই বোঝো না, কিছুই জানো না। গ্রাম্য রাজনীতিতে এমন কোনো নোংরা কাম নাই যেটা হইতে পারে না। মনে করে যে আমারে মার্ডার করলো, আমারে মার্ডার করে বক্কর বাইরে মনে করে কেসটা দিয়ে তার মার্ডার কেসের আসামিতে ঢুকিয়ে দিল। এত সহজ না একটা মার্ডার করে দেখতো? কি মার্ডার করে দেখতো মানে? মুই যদি মার্ডার হয়ে যাইতাম তুমি কি করতা? তুমি বছর বছর মোর মৃত্যু দিবসে আমারে যারা মানে মারছে, এই যে হত্যাকারী, তাকে ফাঁসির দাবিতে ওই ঢাকায় প্যারেস ক্লাবের সামনে গিয়ে ফুটপাতে তোমার অশ্রু বিসর্জন দিতে হইতো, কোনো বিচার হইতো না, কারণ এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। আর তোমার আর একটা জিনিস মনে রাখতে হইবে, মুই একটা শিক্ষিত মানুষ, মুই শিক্ষক মানুষ। মুই মারা গেলে এই গ্রামের দুই একজন পুলিশ এসে ঘোরপাক খাইতো, কিন্তু মনে করো যে এই গ্রামের আমজনতা যদি কেউ মারা যেত তাইলে পরে ওসি কি বলতো জানো? সে বলতো ওই অলসপুর গ্রামের আইল ছেড়া মরে ছাপা হয়ে যাক, কিচ্ছু করবো না, বুঝছো? কি হইলো? এখনো তোমার মুখ ভার কেন? না মানে ভজা ভাই কি আপনাকেও মারার পরিকল্পনা করতেছে নাকি? না না, মোরে মারার পরিকল্পনা করবে কেন? মোর লগে তো তার কোনো শত্রুতা নাই। আপনি যে এতক্ষণ কলেন। না বললাম যে মানে ওই যে বললাম পলিটিক্স, নোংরা পলিটিক্স। গ্রামে যে কোনো ঘটনা ঘটতে পারে, মোরে মার্ডার করে ফেলতে পারে, মানে এনিথিং ক্যান বি হ্যাপেন পসিবল। তার মানে কি কিছু না হতে আপনি এত কিছু চিন্তা করে ফেললেন? হ্যাঁ বুঝতে পারিছি, আমার ফ্যামিলির কোনো মানুষকেই আপনি আপন মনে করেন না। এই আনারসি, এই কোন ধরনের কথা কইলে? আপন মনে করি না মানে কি? তোমার আম্মারে তো মুই তো কি মানে খালাম, মানে আম্মা শাশুড়ি মনে করি মুই। এই শোনো, এই আনারসি, এই কোন ধরনের কথা? তুমি এইরকম করলে পরে কি মুই পারি? খারাও, আমি সব বুঝে গেছি সব। আপনি আমার দুলা ভাইরে বিপদের মধ্যে ঠেলি ফেলাই দিয়ে এসে রূপালীর বাপেক নিয়ে কাটি পড়েছেন। এই যে আশ্চর্য ব্যাপার, খালুদানের মতো এরকম একটা ভারী ভক্ত মানুষের তুমি কেন টানাটানি করতে আছো? হ্যাঁ তার মুরব্বী মানুষ না? জানি কি আর সাথে নাকি? হ্যাঁ আপনি পিতার সেবা যত্ন করে কন্যার মন জয় করতে চান, সেটা মনে হচ্ছে আমি বুঝি না। মোর খোদা, আনারসি তুমি কিন্তু একটা ফাউল কথা বললা। রূপালী আমার স্টুডেন্ট, ছাত্রী, আরে সব সময় আমি স্নেহের দৃষ্টিতে দেখি, বুঝছো? ওই স্নেহের দৃষ্টি একটু বেশি হয়ে গেছে, আর আদর ভালোবাসা এতই বেশি হয়ে গেছে যে তারে স্কুলে আগায় দেয়া লাগে। আর আমার সাথে আমি একটু জাতি বলি, উনার বাংলার ক্লাস মিস হয়ে যায়। ও এই তাহলে আসল ঘটনা। মুই তো তোমার অভিযোগের কারণ ধরে ফেলাইছি। ঠিক আছে, তোমার কালকে আমি স্কুলে লই যাবো, খুশি? তাহলে আমি কোথায় অপেক্ষা করব? অপেক্ষা কেন করবা? তোমার বাড়িতে তোমার আমি লই যাবো। না না, আপনি বাড়ির উপর যাবেন না, আমার মনে হচ্ছে লজ্জা করবি না। তাইলে পরে তুমি কই থাকবা? আমি কাজ করব না, আমি ওই রাস্তার পাশে ওই যে একটা গাছতলা আছে না, ওখানে দাঁড়ায় থাকবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে খাড়াই থেকো, মুই 9:30টার থেকে মনে করো যে 9:45-এর মধ্যে এনে চললাম, ঠিক আছে? খুশি তো? এবার একটু দাঁত বাইট করে দিয়ে হাসো, বুঝলো না? একটু ভালো করে হাসো।
এই শোনো না, চলো আমরা মনে করো যে বেনারসে বাড়ি ঘুরে আই। তোমার এই নামটা মুখে নিতে একটু লজ্জা করলো না? আমার লজ্জা লাগার কি আছে এখানে? কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে যে ফুপুর আসলের ভিতর থেকে যে তুমি টাকাটা নিয়েছিলে এটা তাড়াতাড়ি ভুলে গেলে? দেখো দেখি কারবার কামটা করছি আমি আর লজ্জা পাইতেছো তুমি? লজ্জা তো আমারই হবে তাই না, কারণ আমি তো তোমার বিয়ে করেছি। না আমারও যে একটু একটু লজ্জা লাগতেছে না সেটা না, লজ্জা লাগতেছে বলেই তো চিন্তা করলাম যে খালাম্মার সামনে গিয়ে যদি লজ্জাটা ভাঙবে বলতে তাহলে মনে করো সমস্যার সমাধান হয়ে গেছে। না এরকম সংশোধনের কোনো দরকার নেই, চলো। আরে আচ্ছা যাইতেছি তো মানে একটা সাধারণ না মানে রূপালী, মোর কথাটা একটু মনোযোগ দিয়ে তুমি শোনো। মোর তো রাস্তাঘাটে হাঁটা চলাফেরার কোনো উপায় নেই। মুই শান্ত মনে একটা ভদ্র ছেলে রাস্তাঘাটে হাঁটতে যাই, হঠাৎ দেখা গেল যে আজদা মানে একটা ভূতের মতন একটা মানে মানুষ সে মোর সামনে এসে হাজির হয়েছে। কার কথা কইতে আছি এটা তো তুমি বোঝো, মানে আনারসি। হ্যাঁ সাথে যদি তখন কথা না কই তখন সে ভাববে কি যে মুই একটা বিয়াদব সওয়াল। আবার এইও মনে করতে পারে যে মোর বোধহয় অহংকার বাড়ছে। মুই কি করবো, কথা না কইয়ে কি মুই পারি কও তুমি? কি হইলো, তুমি ওঠো কেন, বসো। বই সামনে রেখে এতক্ষণ যা করলেন তার একটা অক্ষরও কি বইতে লেখা আছে? আমি কি কারো অবৈধ প্রেমের কিস্সা শোনার জন্য এখানে পড়তে বসেছি? এই কোন ধরনের কথা বললা তুমি? প্রেম আবার অবৈধ হয় কেমনে? মোরা তো ছোটবেলায় বই পুস্তকে পড়ছি প্রেম পবিত্র। ও পবিত্র, খাবেন দাবেন আমাদের বাড়ি আর আমার সাথে দেখা হলে মজা করে গল্প করবেন আবার বলবেন পবিত্র। দেখো রূপালী, তুমি কিন্তু মোরে খোঁচা দিয়ে কথা বলছো। খাওয়ার খোটা দাও কেন তুমি? তোমাকে বাড়ি কি মুই ফিরি ফিরি খাই? শোনো, তোমার মন খুললে কথা একটা কই, একদিন কইতে সাহস পাই নাই। মোগো বাড়ি তোমার মতো 3-4টে কাজের বেটি আছে, পাগো মারা খাওয়াই পড়াই সবকিছু করাই, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কাউরে কিন্তু খাওয়ানোর খোটা দেয় নাই, বুঝছো? শেষ পর্যন্ত আপনি আমার কাজের বিটির সাথে তুলনা দিলেন। আমি পড়ালেখা জানা শিক্ষিত একটা মেয়ে আর আপনি নাকি আমাকে কাজের বিটির সাথে তুলনা দিলেন। আব্বা এই রূপালী, আব্বা আরে এই মাসে তো আব্বা আব্বা এই এই কি হয়েছে তোর? কি হচ্ছে রে মা, কাঁদতেছিস কেন? আব্বা বস বস দেখি কি হয়েছে, বস দেখি কি হয়েছে কি তোর? হয়তো দেখি মোরে মাইরেও যেতবে কান্দেও যেতবে। আশ্চর্য ব্যাপার, আমি কি বেশি ফাউল খুঁজে ফেলাইলাম? ছোট ভাই, বিষয়টা শোনার পর থেকে আমার জানি কেমন কেমন লাগতাছে। আমার গোয়েন্দা কার্যক্রমের গবেষণা এই রেজাল্ট দিতেছে আপনি নিজে কেন বক করে হিট করবার গেলেন? আপনি নির্দেশ দিয়ে আড়াল হয়ে যাইবেন। ওই যে নেতাকে দেখেন না, নেতারা কি করে? নেতারা লাশ ফালায় দিয়া কুলখানিতে যে কাইন্দা বুক বাসায় দেয়। আরে আরে ঘটনাটা তো হঠাৎ করে ঘটে গেছে। হ্যাঁ আমার তো কোনো দোষ না, আমি তো ঘটাইতে চাই নাই। আরে এই তুই আমার থামাইলি না কেন? আচ্ছা ছোট্ট ভাই, আমি একটা কথা বলতে চাই। আমাকে উদ্দেশ্য ছিল বক্করের ভয় দেখানো, সেটা তো হয়ে গেছে তাই না? আচ্ছা মিস্টার আলেকজান্ডার, আপনি এই বিষয়ে এত কথা বলতেছেন কি জন্য? হ্যাঁ দেখছেন ছোট ভাই, দেখছেন ভাই কি কয়? হয়তো ঘাটতারা বাবুল চেনে না। আরে যেখানে ঢাকা সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী ঘাটতারা বাবুল রয়ে গেছে। বাবুল সম্বন্ধে জানে? জানে না। আরে বাবুল রে দেখলে ঢাকার সকল প্রশাসন এক হয়ে যায়, পরে স্যালুট দেয়। বাবুল রে কইলেই তো বক্করের আড্ডি গুড্ডি গুড়া করে ছাত্তু বানায় দিত। মিস্টার আলেকজান্ডার, আপনি একটা কথা কইতে চাই, এটা ঢাকা টাউন না, এই গ্রামের নাম হলো অলসপুর, বুঝতে পারছেন? এইখানে মাস্তানি করলে পরে ছেলে বেটা যে আছে এখানে বাদ দিয়ে দিলাম, মায়া মানুষ কোমরের মধ্যে লাথি মারে কোমর ভাঙিয়ে দেয়, বুঝতে পারছেন? আরে বাদ দে বাদ দে, হ্যাঁ এত কথা কয়ার কি দরকার? এই বক্কুরে আমার কি করবে? আমার কিছু করতে পারবে না। চল আর একটা হাওয়া টাওয়া খাওয়া আছে, তুই বয়ে থাক। তোমার আমার কি হলো? তোর মতো কাপুরুষের কাছে কয়ে কি হবে যে আমার কি হলো? এই ভজা মেম্বার তোর বাড়ির পরে এসে চাপড়ে গেল, আমার তো গার মধ্যে গিন গিন করতেছে। ও এই কথা বজার আজকে দেখাই দিতাম, খালি সিনু মাথা ঘুরে পড়ে গেল, নাহলে আজকে রক্তারক্তি হবে। হইছে
নিরু একটা মানুষ আর তেলাপোকা একটা পাখি, তার নিয়ে আবার যুদ্ধে যাওয়া হচ্ছে। টানা মশাই টানা, ওই মশাই টানা। কি ব্যাপার মেম্বারের ধর্ম ভাই? আমার পিছে পিছে হাঁটতেছেন আর কাঁদতেছেন কিসের জন্য? আপনি মনে হয় অন্য চিন্তার মধ্যে ছিলেন। আমি তো অনেকক্ষণ ধরে আপনার অনুসরণ করতেছিলাম। কেন হঠাৎ আমারে অনুসরণ করার হাউস দেখলো কেন আপনার? কি যে করছেন, হঠাৎ করে এটা জাগবে কি জন্য? এটা তো আমার অনেক দিনের ইচ্ছা। কি কি করলেন আপনি? না কই, আমি তো কিছু বলিনি। ও আচ্ছা, এই জন্যই আপনি আমার পিছে পিছে ঘুরঘুর করেন। আপনি তো খুব সাংঘাতিক অসভ্য লোক। হ্যাঁ, কোন জায়গাতে উড়ে এসে জুড়ে বসে আমাকে দিক নজর দেওয়া শুরু করে দিয়েছেন? বিষয়টা আপনি অন্যভাবে ভাবতেছেন। আমি তো কোনো অন্যায় কাজ করিনি। কারোর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানো কি অন্যায়? এই কি করলি তুই? কি করলি? তোর বাড়ি নাই ঘর নাই, তুই এত বড় সাহস আমাকে এই কথা কইস? হ্যাঁ, আমি চালানোছি, আপনি আমার উপর শুধু শুধু খেপে যাচ্ছেন, কিন্তু কারণে অকারণে শুধু শুধু কি জন্য খাপ? কি হয়েছে আনারসি? দেখেন তো মাস্টার সাহেব, এই লোকটা আমাকে আলতু ফালতু কথা বলছে। আমার খোদা সর্বনাশ, আজ তোমার আমি বাগে পাইছি মনে। এই। তুমি কেডা? তুমি মেম্বারের ধর্মবাই হয়ে তুমি বহুত তাফালিং করছো। আজকে কোনো ছাড়াছাড়ি নাই। এই চশমা ধরো। তুমি আজকে যে নজর দিয়ে গ্রামের ইয়ং মেয়ের দিকে তাকাইছো, আজকে তোমার সেই 14 দিন মুই আজকে খুঁচায় তুলে না ফেলাইছি, তাহলে পরে মোর নাম নিয়ে। এই মাস্টার, এই নায়কগিরি দেখাচ্ছ? হ্যাঁ, তাফালিং করতেছো? সামনে আসবে কলা গাছের মধ্যে কিন্তু ঠাইসে ধরবনে কই দিচ্ছি। দেখছো আনারসি কি বলতে আছে? কত বড় কথা, আমার মুখে মুখে তর্ক করতে আছে। একটা চর মারলে কিন্তু আরেক চরের জায়গা নেই। মারমু, একটা থাপ্পড় মারমু। না না থাক, ওরকম অসভ্য মানুষের সাথে আপনার কথা বলা লাগবে না। আপনি আসেন, চলেন আসেন। এই যে বাইচে গেল। আবার যদি জীবনে কোনোদিন তোমার দেখছি এই গ্রামের কোনো ইয়ং মেয়ের দিকে তুমি নজর দেখছো, বাঁচা ধন তোমার আত্মারা মুই খাঁচা ছাড়া করে ফেললাম, বুঝছো? আচ্ছা, দেখবানি কি দেখবানি? হয়তো দেখবানি কথা- দিমু একটা ঘুষি মাই দিয়ে হ্যাঁ, দিই। ঘুষি মাইলে আমার হাত একটা নাকের পকেটে মার ঢুকায় রাখবো। কিসের পথ? এই যে পকেটে ঢুকায় রাখবো। তোমারে মুই সাইডে দিলাম, সাইডে দিলাম। এই যে টানাটানি করতেছে, নাইলে পরে একদম ফুটে ফেলাই দিবো। বেশি হিরোগিরি তাকাবে না, কলা গাছে এমন ঠাইসে ধরবো। দেখছো মোর মাথা কিন্তু আগুন জ্বলে যাইছে। না না এই তুমি মরে চেনো? খেলি ভালো করে। মরে চেনো? কেমনে চেনো তুমি? করছে কাজ। তুমি সাথে বাইচে গেছো কিন্তু। এই যে, আনারসি মরে টাইনে না নিয়ে এলে পরে তোমার কিন্তু আমি একদম খুন করে ফেলাইতাম। এই যাও, কথা কই না। আবার বাইচে গেলে দ্বিতীয়বার টাইনে লই যাইতেছে, নাইলে কিন্তু দুইবার মরতা, বুঝছো? বুঝছি। একদম পানির রাস্তা দিলে ফেলাম। মরে চেনে? তুমি যে পড়ালেখার জন্য আইছো, পড়ালেখা করো, বুঝছো? এটা ফাইটিং করতে আইছো না, তাহলে পরে কিন্তু খবর আছে, জানো? বরিশালিয়া চিন্তা করি দাও, আমার সামনে তোমার আজে বাজে কথা কয়, কত বড় সাহস। থাক, ও তো আর এখানে আসতেছে না, আপনি চুপ করেন। না না, তুমি যদি মনে না ঠেকাইতা তাহলে সত্য সত্যি ওর চোখ আমি খুঁচাই একদম তুলে ফেলতাম। ও মরে চেনে? দেখেন সব কিছুর জন্য কিন্তু আপনি দায়ী। মুই দায়ী মানে? কি বলতে আছো? হ, আমি আপনাকে কত করে করছি, আপনি আমাদের বাড়ি চলে আসেন, আমাকে লজিং করান। আমি যদি বাইরে বেরোই, আমি আর আপনি বাইরে বেরোলে সবাই জানবেনই যে আমার কেউ একজন আছে, তখন তো আর আমাকে ওইসব উল্টাপাল্টা কথা কবি না নেই। দেখো আনারসি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঘটনা হইলো কি যে তুমি বললেই তো আর আমি তোমাকে বাড়ি যাইতে পারি না, কারণ মোর তো একটা মান সম্মানের বিষয় আছে। আমি একটা শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ। তোমাকে বাড়ির তরফ থেকে যদি একটা প্রস্তাব না আসে তাহলে কেমনে আমি তোমাকে বাড়ি যাই? আচ্ছা, আমি প্রস্তাব দিচ্ছি, আপনার পছন্দ হচ্ছে না? না হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার বাড়িতে তো গার্জিয়ান আছে না, তোমার আম্মা আছে, তারপর তোমার দুলাভাই আছে, হ্যাঁ পক্ষ থেকে তো মোর দ্বারে কোনো একটা প্রস্তাব আইতে হইবে, তাই না? হ্যাঁ, আমি অবশ্য মাকে একবার কইছিলাম, নয় আজকেও কব না, কিন্তু প্রস্তাব আসলে কিন্তু না কইরেন না। হ্যাঁ, আগে প্রস্তাব আউক, তারপরে দেখা যাইবে না। কিন্তু শালা চিন্তা করে দাও যে কত বড় সাহস, মোর তো মাথায় আগুন জ্বলতে আছে। ও তো জানে না যে মুই রাগলে পরে মুই চাইতে যাই। হ্যাঁ জানি তো। আসেন আসেন, আপনি থাক, হয়েছে, মাথা ঠান্ডা করেন, আসেন। স্যার, স্যার শোনেন, কি হইলো, ডাকো কেন? পড়াবেন না? কি এখন কয়টা বাজে? এখন কোন অক্তের পড়া? স্যার পড়াবার সময় আছে নাকি? যখন ইচ্ছা তখন পড়া যায়। হ্যাঁ পড়া যায়, সেইয়া ঠিক আছে, কিন্তু সেইয়া তো নিজে নিজে পড়া যায়, আর একজন লোককে তো ধৈর্য মাইতে আটকে রাখার কোনো দরকার নেই। স্যার এটা কিরম কথা? আপনি আমার টিচার, মানে শিক্ষক, আপনি আমার যখন ইচ্ছা তখন পড়াবেন, আর আপনি আমার দিনে কতক্ষণই বা পড়ান? আচ্ছা ঠিক আছে, আমি আব্বাই রাখতেছি। আব্বা, এই থামো থামো, কারণ নাই অকারণ নাই কা কা করে খালি আব্বারে ডাকতে থাকো। এত পরের ইচ্ছা, ঠিক আছে আসো, পরে আছি। স্যার, কি হইলো? স্যার ঘরে গরম।
পাটি নিয়ে আসি আর বই খাতা নিয়ে আসি, গাছতলা করি। গাছতলা কি পড়তে চাও না পিকনিক করতে চাও? ঢং দেখে তো মোর মানে একদম মানে গায়ের কাটা খাড়া হয়ে যায়। পিকনিক করতে করতে কোনোদিন পড়া হয় না। ঘরে আসো, এমন ভাব করতে আসো যখন পড়তেই হবে, পড়তে পড়তে একদম বিদ্যাসাগরের কাঁধে চাইপে পড়বে, তাই না? আসো। কই আসো। বলো কোন সাবজেক্ট পড়তেছো? স্যার এখন তো আনটাইম, এই যে ধর্ম পড়ি। কি ধর্ম পড়তে চাও মানে? এই ধর্ম পড়তেও কি তোমার শিক্ষক লাগবে? এটা তো একা একাই পড়া যায়। ধরো পড়ো। কেন স্যার লাগবে না কেন? আপনি যেহেতু আছেন যেহেতু পড়াবেন, আপনি আমার সব সাবজেক্ট পড়াবেন, এমনকি আপনার আমার সব কাজেই লাগবে। কি? না স্যার, মানে হচ্ছে ধর্মও 100 নাম্বার, ইংরেজিও 100 নাম্বার, তো যে সাবজেক্টে সহজে বেশি নাম্বার পাওয়া যায় সেটা পড়া ভালো না? আচ্ছা ঠিক আছে, পড়ো, সেই সাবজেক্টই পড়ো। বলো, ঈমান কাকে বলে? স্যার আপনি বিকেলে কোন কোন জায়গায় গেছিলেন? মুই তোমারে জিজ্ঞাসা করছি ঈমান কাকে বলে, হ্যার উত্তর কি এইটা হইল নাকি? হ্যাঁ বলো, ঈমান কাকে বলে? না স্যার, এটা তো একটা প্রশ্ন স্যার। মুই গেছিলাম, মুই এদিক সেদিক কত দিকেই তো গেছিলাম। জানেন স্যার, আনারসে দেখলাম ওই বিলের পাশে বসে আছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। ও, তুমি তার গলা জড়ায় ধরে তারে বলে আসছো যে তোমার হাত ধরে আমি কথা দিছি আর আমি জীবনে কোনোদিন আনারসির সাথে কথা কমো না, তাই তো? স্যার তার মানে ওর সাথে আপনার বিকেলে কথা হয়েছে? না না, তার সাথে মোর দেখা হইতে যাইবে কেন? তাহলে আপনি জানলেন কি করে? মুই ধারণা করে কইছি কথাটা। স্যার আপনার হাতে কিন্তু ধর্ম বই। ওমর আল্লাহ, তুমি তো খুব চতুর মাইয়া। মোর ডাইকে লইয়ে মোর হাতে ধর্ম বই ধরাই দিয়ে মোর গোপন কথাবার্তা সবকিছু ফাঁস করে লইতে চাও, তাই না? সি তোমার আমি পড়াবো না। স্যার 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 বসেন বসেন বসেন। কি হইলো? ধর্ম পড়ান। ধর্ম কেন? আমি তোমার এখন বাংলা, ইংরাজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ভূগোল কোন সাবজেক্ট পড়াবো না, বাস। আপনি আমার পড়াবেন না? না। আমি কিন্তু আব্বারে ডাকবো। ভয় দেখাইতেছো তাই না? ডাকো, পারলে ডাকো। আব্বা। আরো জোরে। আব্বা। আরো জোরে ডাকো। আব্বা। পারলে আব্বার নামে মাইকিং করো। তোমার আব্বা আম্মা, খালা খালু, চাচা চাচি সমস্ত 14 গোষ্ঠীর এখানে ডাইকে হাজির করলে আমি তোমার পড়াবো না, বাস। কি? হাদিসে বর্ণনায় লেখা আছে আসরের নামাজের পর পড়ালেখা করলে পরে ব্রেনে কিন্তু ডিস্টার্ব দেয়, বুঝছো? হাদিসে আছে ইয়ং মেয়েদের দিকে তাকালে পাপ হয়, পাপ। তার কি হবে? হাদিস কোরআন সবই দিতে মুখস্থ, তাইলে তুমি ধর্মে ফেল করো কেন? ডাব্বা মারো কেন? হ্যাঁ ধর্ম কই ফেল করি? হ্যাঁ কই ফেল করি? ও সবচেয়ে হাইয়েস্ট নাম্বার তো ধর্মেই থাকে। তোমার রেজাল্ট কার্ড মুই মনে হয় দেখি নাই, তাই না? মিথ্যা কথা কও কেন? আপনি তো দেখবেন, কারণ আপনি তো আমার প্রাইভেট টিচার। এই প্রাইভেট টিচার কি? প্রাইভেট টিচার কি? তোমার পার্সোনাল মাস্টার নাকি আমি? লজি। আবারও তুমি উল্টাপাল্টা কথা বলতে আছো। তোমার সাথে আসলে মোর কথা বলতে ইচ্ছা করে না, বুঝছো? মানে তোমার সাথে কথা বলার চাইতে ওই দোকান থেকে 2 টাকাতে বলাকা বেলেট কিনে নিয়ে এসে নিজের গলায় নিজে পোস্ট দেওয়া ভালো। শিক্ষকের সম্মান দিতে জানে না, ধর্ম বর্ণ সবকিছু মুখস্থ, অথচ আসল কথাটাই জানে না। শিক্ষক কি মহান একজন ব্যক্তি, তার প্রতি মিনিমাম সম্মান দেয়। এই যে দুলা ভাই, হ্যাঁ আচ্ছা আপনি উনারে কি কইছেন কোন তো? উনারে মানে উনিটা কিটা? উনি মানে উনি? ও আরে ইয়ে মানে আমার উনি। আচ্ছা আপনি মনে হচ্ছে কিছু বোঝেন না এমন ভাব দেখাচ্ছেন। ওরে বাবা, এখনো কিছুর মধ্যে কিছু না, এখনই আমার ফালতু কথা বাদ দিয়ে কোন আপনি কি কইছেন কোন? আমি কি না, কিছু তো মনে পড়তেছে না। কেন আপনি উনার সামনে কোননি আমাকে নাকি যেই দেখছে সেই বিয়ে করতে চাচ্ছে? না না, কথা তো মিথ্যে না। এই যে ধরো সিরু, সে তো আমার বাইরা ভাই করার জন্য এক পায়ে খাড়া। আবার তার সাথে যোগ দিয়েছে ওই যে বজার ধর্ম ভাই মকবুল। কি ওই মুসাফির আপনার সাথে এইসব কথা বলার সাহস পায় কি করে? আহা, সে আমার সামনে কথা কওয়ার সাহস পাবে কি করে? আমি তার আবভাবে বুঝে নিছি আর কি। ঠিক আছে, ওই মুসাফিরের সাথে একবার দেখা হয়নি। এই অলসপুরে থাকার হাউস আমি মিটাই দেব না। আমার নাম আনারসি। কত বড় সাহস! হ্যাঁ এই খবরদার, তুমি কিন্তু ওর গায়েটা এবার হাতটা দিয়ে না, বুঝছো? হাজার হোক তোমাকে তো আবার অভ্যাস আছে। তোমার বোনের কিন্তু এই নিয়ে গ্রামে অনেক বদনাম, কয়ে দিলাম। কি আপনি বুবুর নামে এত বড় কথা বলেন? ও বুবু! আনারসি প্লিজ প্লিজ প্লিজ, তোমার বুবুরে ডাইকা না প্লিজ। না না ছাড়েন বুবু। আনারসি আমি তোমার দুলাভাই না, তুমি আমার ছোট, তারপর তোমার হাতে ধরে পায়ে ধরে করছি, তোমার বুবুরে ডাইকা না প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ ক
আপনি ওই যে উনির সামনে হ্যাঁ উল্টাপাল্টা কোনো কথা কবেন না। আরে না না, তুমি আমার ভুল বুঝতেছো কেন? আমি তো করছি তোমার ডিমান্ড বাড়ানোর জন্য, বোঝো না কেন? সে যদি বুঝতে পারে যে তোমার এত ডিমান্ড, তাহলে তোমার সাথে একটু হিসাব করে কথা কবে না, বুঝছো? আর তুমি তো চিন্তা করতেছো কেন? আমি তো আছি। প্রেম প্রীতির ব্যাপারে আমি কতটা উদার তুমি জানো না, আমি ওপেন মাইন্ডেড। আমি তো যুবক সম্প্রদায়ের নেতা। থাক থাক হয়েছে, আমার সামনে মিষ্টি মিষ্টি কথা কবে, তারপর বুবুর সাথে ষড়যন্ত্রে বসবে। আর শোনেন, হ্যাঁ। ওই যে ওনার সামনে আমারও তো ডিমান্ড বাড়ানোর দরকার নাই। আমার সম্পর্কে এসব কথা শুনলে ওনার মনে দুঃখ লাগে না কোন? না তা তো রাখি। কতর জন্য মনে থাকে। হ্যাঁ ঠিক আছে। হুম হুম। এক একটা সিরিয়া। কি ব্যাপার, অঙ্ক মেলে না কেন? এই যে কিন্তু সবই তো ঠিক আছে, এইখানে মাইনাস মাইনাসে মাইনাস এনে প্লাস, ওকে সবই তো ঠিক আছে, তাও মেলে না কেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, শেষে এসে তো স্যার হইতেছে। হ্যাঁ অঙ্ক কি মিলতেছে না? না, মেলবে মেলবে, না মিললে কই যাইবে, মেলতে যাইবে। টাইনে টুনে যেইভাবে পারি সিরে ভাইতে হইলে পরে মেলাবই মুই। স্যার অঙ্ক না মিলে থাক, কাল করাই দিন। ও মুই তো বুঝতে পারতে আছি তোমার এখন অঙ্ক করতে কোনো মন নাই, খালি ফাঁকি দেওয়ার ধান্দাবাজি করতে আছো, তাই না? আমি তো খেয়াল করতে আছি ইদানিং তোমার পড়ালেখায় কোনো মন নাই। পড়ালেখার চাইতে বাজে কাজে তোমার মনোযোগটা একটু বেশি, তাই না? যার জন্যই করি চুরি সেই কয়স। এই কি কও, ইদানিং কি তুমি আবার চুরি চামারি শুরু করছো? হ্যাঁ না, মেলবে মেলবে, না মিললে কই যাইবে, মেলতে যাইবে। টাইনে টুনে যেইভাবে পারি সিরে ভাইতে হইলে পরে মেলাবই মুই। স্যার অঙ্ক না মিলে থাক, কাল করাই দিন। ও মুই তো বুঝতে পারতে আছি তোমার এখন অঙ্ক করতে কোনো মন নাই, খালি ফাঁকি দেওয়ার ধান্দাবাজি করতে আছো, তাই না? আমি তো খেয়াল করতে আছি ইদানিং তোমার পড়ালেখায় কোনো মন নাই। পড়ালেখার চাইতে বাজে কাজে তোমার মনোযোগটা একটু বেশি, তাই না? যার জন্যই করি চুরি সেই কয়স। এই কি কও, ইদানিং কি তুমি আবার চুরি চামারি শুরু করছো? হ্যাঁ আমি তো চুরি করি, আমি তো বড় চোর। নিজে অঙ্ক মেলাতে পারে না সেটা কবে না। মুই অঙ্ক মেলাই দিতে তোমার কোনো লাভ হইবে না, কারণ তোমার তখন অঙ্কে কোনো মন নাই। নিজে পারতিছে না আর এনে আমার দোষ হয়ে যাচ্ছে। এই রূপালী, কি হইলো? তুমি কই হারিয়ে গেলা? আচ্ছা ঠিক আছে, ইংরেজি বই বাইর করো। আজ আর পড়বো না স্যার, ভালো লাগতেছে না। যদি পড়াশোনা সংক্রান্ত হয় তাহলে পরে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু পার্সোনাল কোনো কোশ্চেন মনে করবে না, ওকে? কি হইলো, কই যাও? প্রশ্ন করবে না? প্রশ্নটা আমার প্রাইভেট ছিল। আচ্ছা ঠিক আছে, করো। যে ধরনের কোশ্চেন খুশি সেই ধরনের কোশ্চেন মনে করো। স্যার আপনি কি আনারসে ভালোবাসেন? এই কোন ধরনের প্রশ্ন রূপালী? না স্যার, এমন করলেই তো হবে না, আপনার করতেই হবে। এই আবার কোন ঝামেলায় পড়লাম? ভালোবাসার কথা জানার পরে মোরে আবার এই বাড়ির থেকে খেদাই না দেয়। কি হলো, আনারসি জগতে হারাই গেলেন নাকি? দেখো রূপালী, তুমি মোর ছাত্রী, আমি তোমার শিক্ষক। তোমার সাথে কিন্তু আসলে এই ধরনের কথাবার্তা মানে বলা মোটেও উচিত না। তারপরেও মুই যেহেতু তোমার সবকিছু শেখাইতেছি, লেখাপড়া বা অন্য জ্ঞান বুদ্ধি, এই বিষয়ে তোমার আমি একটু ক্লিয়ার করে শিক্ষাদান করি। সেটা হইলো যে প্রেম ভালোবাসা কিন্তু অত সহজ জিনিস না। মানে কারোর সাথে একটু ভালো করে একটু কথা বললেই যে প্রেম হয়ে যাইবে এর কিন্তু কোনো প্রমাণ নাই। এই যে যেমন ধরো যে চলচ্চিত্রে মানে ফিল্মের মধ্যে কিন্তু ভালোবাসার জন্য কিন্তু মানুষ মানে মৃত্যু পর্যন্ত বরণ করে, মানে বাস্তবেও কিন্তু সেইটা কিন্তু অনুরূপ, বুঝছো? স্যার আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পালাম না। এই যে তুমি কোন ধরনের কথা বললা? সবকিছু এত বিস্তারিত ভাঙে চুরে তোমার বোঝাই কইলাম, তারপর তুমি যদি উত্তর খুঁজে না পাও তাইলে তোমার শিক্ষক হিসাবে মোর কি করা উচিত? বাজারে যাইয়ে একটা 2.5 টাকাতে গুটি সুতা কিনে নিয়ে আইসে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মোর মরা উচিত। মাস্টার খালো যান ডাকে।
জি খালুজান আইতে আছি। খালুজান বলে বসেন আপনি, আমার অঙ্ক করান। কেন তুমি না বললা যে তোমার পড়তে ইচ্ছা করতে আছে না? এখন ইচ্ছে করতেছে। এই কোন ধরনের কথা? খালুজান মোরে বলায় না, মুই যাইতে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আব্বারে পাঠাচ্ছি। মুই তো একটা টেনশনে পড়ে গেলাম। গাইড বই মুখস্থ করে রাখছি, তারপরে অঙ্কের উত্তর মিলল না। মুই তো বুঝতে পারতে আছি না ঘটনাটা কি। খালুজান মোরে বলাইছিলেন, মুই তো যাইতে আছিলাম। হ্যাঁ, তুমি যাইতে যাইতে তো আমি চলে আইলাম। হ্যাঁ, এইসব প্রশ্নের কোনো আবশ্যকতা আছে? হ্যাঁ, আচ্ছা মাস্টার, তোমরা এই যে অযথা কথা খরচ করো, তোমাদের ব্রেনের উপরে চাপ পড়ে না? চাপ আমার খোদা, অলসপুরবাসী তো কায়িক পরিশ্রম করেই না, এখন দেখি আবার মস্তিষ্কের কষ্ট নিয়েও ভাবতে আছে। কি হলো, বোবা হয়ে গেলে নাকি? না খালুজান, মুই ভাবতে আছি যে অকারণে মুই কথা কমু, তাতে যদি মোর ব্রেন ক্ষয় হয়ে যায়, তার সাথে চুপ করে থাকা অনেক ভালো না? না, তা ঠিক আছে। রূপালীর পড়ালেখা চলতেছে কেমন? চলতে আছে, ভালো চলতে আছে। মনে করেন যে গতি 100-তে 100। ও, গতি 100-তে 100? তোমার মেয়ে বারবার ফেল মারে কেন পরীক্ষায়? 100-তে 100 পায় না কেন? খালুজান, আপনি বুঝতে একটু ভুল করতে আছেন। সেটা হইলো যে এটা তো পড়ালেখার গতি, পরীক্ষার গতি তো আলাদা। ও, ও পরীক্ষার গতি আর পড়ালেখার গতি ওসব আমি বুঝি না, বুঝেছো? আমি চাই আমার মেয়ে যেন মাকুর মেয়ের চেয়ে ভালো রেজাল্ট করে। ও এই মুই এইবার বুঝতে পারছি। অসুবিধা নেই খালুজান, আপনার একটা কাজ করতে হইবে। কি কাজ? ওই যে মাকু সাহেবের যে মেয়ে, হ্যাঁ। সেই মেয়ের যে রেজাল্ট কার্ডটা, সেই আমার একটু জোগাড় করে দিতে হইবে। কেন, তার রেজাল্ট কার্ড দিয়ে তুমি কি করবা? না তাইলে পরে মুই সেই রেজাল্ট কার্ড দেখে রূপালীরে সেই অনুপাতে পড়াইতাম। আর ঠিক আছে। তাই মাস্টার, তুমি তো জানো আমার হাই প্রেশার, ব্লাড প্রেশার আছে। তারপরে ডাক্তার তো আমাকে হার্টটাকে একটু কন্ট্রোলে রাখতে করেছে না। তা আমার পক্ষে তো আর ওই রেজাল্ট কার্ড সংগ্রহ করা সম্ভব না। তুমি একটু চেষ্টা করে দেখো না। পারমু না কেন? যদি কই যে পারমু না, তাইলে ভুল বলা হইবে। মানুষের অসাধ্য কিছু আছে, আর না পারলে পরে মুই বিষয়টা আন্দাজ করে লইতে পারমু, তাতে কোনো সমস্যা হইবে না। ঠিক আছে মাস্টার, তুমি তাই করে নিও, আমি যাই। জি খালুজান, আপনি কোনো টেনশন করেন না, বুঝলেন? ঠিক আছে। কোথায় মাকু সাহেবের মেয়ে আর কোথায় হের মেয়ে? হয়তো একটা ঠ্যাং ভাঙা ঘোড়া, এবার দৌড়াইবে কি? হ্যাঁ, কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। মিয়া ভাই, ও মিয়া ভাই, মিয়া ভাই উঠো না, উঠো। দেখো দেখি এনে কেতা টাতা ছাড়া কেমনি তুমি শুয়ে আসো? সব কিছু ঘরের মধ্যে পড়ে আছে। রাতে এসে আমাকে একবার ডাক দিবা না? হয়েছে, আর দরদ দেখানো লাগবে না। আব্বা ওয়ালটুরে যাওয়ার পর থেকে তুই পাগল হয়ে গেছিস। আব্বা তো অনেক দূরে আছে, ওয়ালটুরে গেছে। তোর ভাই তো একটা জীবিত এখনো পড়ে আছে, খাইলো কি খাইলো না, মরছি কি বাইসে গেছে, সেটা তো কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। বুঝি নে, এখন দরদ দেখাতে আসিস না? মিয়া ভাই, তুমি আমার এরকম একটা কথা করতে পারলে, বলতে পারলে? তোমাকে বোনের আমি কালকে পাঠাইছি না রিকোয়েস্ট করার জন্য যে তুমি বাড়ি আসো, তুমি তো আসলে না। এখন আবার আমারই দোষ দিচ্ছ। ওয়াল্লাহ, একই জ্বালার মধ্যে পড়লাম। আমি তো অভিমান করে ফাইসে যাচ্ছি, ব্যাপারটা কি? হাই 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 হাই, আমার ডার্লিং কান্তাছে কেন? হ্যাঁ, তোমার কেডা কি কইছে আমার কৌতু দেখি? হ্যাঁ, মারছে মাসির দরদ দেখলে কিন্তু গা জ্বলে যায় একদম। এ দেখো না মিয়া ভাই কি করছে, বলতেছে আমি নাকি তার কোনো খোঁজ খবরই নেইনি। আচ্ছা তুমি বলো, তুমি বলো, আমি তোমার খোঁজ খবর নিতে পাঠাইছিলাম না? পাঠাইছো না মানে? আমি যথারীতি ভাইজানের কাছে গিয়ে রিকোয়েস্ট করছি ভাইজান চলে আসেন। ভাইজান, আপনি কি আপনার বন্ধু কইছেন যে আমি যাই নাই? আমি কোথায় যাবো কেন? তাইলে কান্তাছে কে লেগে? থাক, আমার চোখে পানি নিয়ে তোমার চিন্তা করতে হবে না। মিয়া ভাই, আপনি তো দেখতেছেন আমার শ্বশুর আব্বার জন্য আপনার বোনের মনটা কিরকম খারাপ হয়ে আছে। কালকা সারা রাত তো মনে করেন যে কাইন্দা কাইটা বালিশ একবারে ভিজাই বলাইছে, যেখানে চিপা দিই সেখানে খালি পানি পড়ে। আপনি কোন মিয়া ভাই, একটা জলজন্ত আব্বা জান যদি এরকম হারায়া যায় তাহলে মনের অবস্থা কিরকম হয়? আচ্ছা, এ আব্বাটা কি তোমার বউর একা, আমার না? না না না,
আব্বাজান তো গৃহ ত্যাগ করেছেন অনেক আগে, আপনি তো কাইন্দা কাইটা মনে করেন যে এখন তো স্বাভাবিক পর্যায়ে চলে আছেন, তাই না? আপনি খালি কয়টা দিন যাইতে দেন, আপনার বোন আবার ঠিকই স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। মিয়া ভাই, মিয়া ভাই, আপনার কাছে কি কিছু মাল পানি হইব নাকি? যত সব ফকির ফাঁকটা ধরে এনেছে আমার বোন, মাগো কুসি তারে পাল্লায় পড়েছে। মিয়া ভাই, মিয়া ভাই, আমি দোকানে আসবো না, তখন দিলেও চলবে আর কি। আইতাছি কিন্তু মিয়া ভাই। সে কি হ্যাঁ, মিয়া ভাই নাস্তা না করে যে চলে গেল? আরে মিয়া ভাই কাজের লোক না, ব্যবসা পাতি আছে না, তুমি তাড়াতাড়ি মিয়া ভাই জন্য রাস্তা আন্দা করো, আমি মিয়া ভাইরে সেটা পৌঁছে দিয়ে আসুন। না না, আমিও তোমার সাথে যাব না। মনে হয় মিয়া ভাই আমার উপরে অনেক রাগ করেছে। কি কারবারের মধ্যে বললাম, সালা এখানে বিয়ে করে তো মুচ্ছি। হ্যাঁ, ঢাকা শহরে 2টা পকেট মারলে 4-5 দিন আলগোছে চলে যায়, আর এখানে বউয়ের বড় ভাইয়ের কাছে বিড়ি সিগারেট খাওয়ার লেগে আবদার করতে হয়, তাও হালায় 10 টাকা দিতে গেলে কালা চেয়ারে মন কালা করে, মিজাজি খারাপ হয়ে যায়। মাস্টার, মাস্টার, মাস্টার। খালুজান মরে বলাইছেন? গতকাল রাতের কথা তোমার মনে আছে? গতকাল রাইতে কোন কথাটা খালুজান? আরে ওই যে মাকুর মেয়ের রেজাল্ট জোগাড় করার বিষয়টা। ও খালুজান, মুই তো আপনারে বলছি যে মুই রেজাল্ট জোগাড় করতে না পারলেও মুই আন্দাজ করে একটা কিছু ধরে এলাম আর কি। আরে আন্দাজ করে আর কত দূর যাওয়া যায়? হ্যাঁ, অ্যাকুরেট তো হয় না। তাড়াতাড়ি রেজাল্টটা জোগাড় করার চেষ্টা করো। খালুজান, তাইলে তো মোর একটু বোর্ডে যাইতে হইবে। অবশ্য যশোর বোর্ডে একজন পিয়ন মোর পরিচিত আছে। একবার মুই খুব একটা বড় সমস্যায় পড়ছিলাম, আমার সাহায্য করছিল। মানে ওই রেজাল্ট কার্ডে মোর মায়ের জায়গায় বাপের নাম আর বাপের জায়গায় মায়ের নাম চলে আসছিল আর কি। পরে তারা ধরার পর সেইটা ঠিক করে দিছিল আর কি। ও মাস্টার, তোমার মা কি রাগী স্বভাবের মহিলা নাকি? এই আপনি কোন ধরনের কথা বললেন খালুজান? আপনি মোরে দেখে বোঝেন না? মোর মা তো একজন মাটির মানুষ, মানে এত শান্তশিষ্ট, মানে মোরে দেখেই তো আপনি বুঝতে পারেন। না, আমি ভাবলাম তোমার মা খুব রাগী স্বভাবের, সেই জন্য শিক্ষা বোর্ডওয়ালারা মনে করেছে উনি তোমার বাবা। খালুজান, আপনার ক্যালকুলেশন অনুযায়ী নাম ঠিক করলে পরে কিন্তু ওই রূপালী রেজাল্ট কার্ডও কিন্তু গরমিল, মানে উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝছেন? এই, এই মাস্টার, কি করলা তুমি? এই, কি করলা তুমি? না, মুই কিছু বলি নাই। মুই বলছি কি যে ওই যে মাকু চৌধুরীর মেয়ের রেজাল্ট আনতে যাইতে হইবে আর কি। এই কি করলে? হ্যাঁ, মাকুর মেয়ের রেজাল্টে কি হবে? মাকু কিটা? মাকুর মেয়ের রেজাল্ট মানে আমরা মাকুর মেয়ের রেজাল্ট দিয়ে কি করবো, তাই না মাস্টার? আমরা তো রূপালীর রেজাল্টের কথা করছি না, ও যাতে ভালো করে লেখাপড়া করে ওই রেজাল্ট ভালো করে, তাই না? যাক, এইবার একটা সুযোগ পাওয়া গেছে, এই সুযোগটা হাতে নাতে কাজে লাগাইতে হইবে। কেন খালুজান, আপনি তো মনে বললেন যে ওই যে মাকু সাহেবের মেয়ের ওই রেজাল্ট আইন নেয় সেই অনুযায়ী রূপালীরে পড়াইতে হইবে। চুপ 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 মাস্টার, আমি তোমার কখন করলাম? আচ্ছা আপনি কি মাকুর মেয়ে তো আমাকে রূপালীর মতো, তার সাথে আবার কিসের পাল্লা? দেখবেন খালুজান, এই জন্যই বলে এই যে নারী জাতি হইলে মায়ের জাতি। কত দরদ! এই যে খালাম্মা যেভাবে সবার মেয়ের নিজের মেয়ে মনে করতে আছে, এইরকম পৃথিবীর সমস্ত মা যদি সন্তানদেরকে নিজের সন্তান মনে করতো, তাইলে পরে এই পৃথিবীতে রেশারেশি, দানাদানি, হানাহানি কোনো কিছু থাকতো না। এই পৃথিবীটা আলোকিত ঝকঝক হয়ে যেত। সেই জন্য খালাম্মা, আমার মনে হয় কি যে পৃথিবীর মা যেন আপনার মতো যেন হয়। তুমি চুপ করো, তোমার আর তত কথা করি হবে না। এই যে তুমি একজন মাস্টার মানুষ, সমাজে তুমি শিক্ষা দেওয়ার কথা, সেখানে আমি না করে তুমি তো করতে পারতে নাকি? খালাম্মা, মুই তো প্রতিবাদ করতেই চাইছিলাম, কিন্তু খালুজান তো বয়সে বড়, মোর চাইতে একটু জ্যেষ্ঠ, মানে মান সম্মানী মানুষ না। হ্যাঁ, লগে যদি মুই তর্কাতর্কি করি তাইলে পরে তো একটা বেয়াদবি হয়ে যায় না? এই মাস্টার, এটা তুমি কি করছো? হ্যাঁ, তুমি তো একবার বুঝায় কলি আমি তো বুঝতাম। হ্যাঁ, এখন তুমি আমার দোষ দিচ্ছ। থাক, হয়েছে, তোমার দ্বারা চিল্লাচিল্লি করা লাগবে না। তোমাদের কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার। যাও মাস্টার, কনে যাচ্ছিলে যাও। জি খালাম্মা, আপনি খুব মূল্যবান একটা কথা বলছেন। খালুজান, আপনার কানের মধ্যে কোনো খৈলটুল জাতীয় পদার্থ নাই তো? ওই মাস্টার, থাকলে একটু পরিষ্কার করে দিলেন। খালাম্মা যে কথাটা বলছে, আপনি একটু কান পরিষ্কার করে দিয়ে কান খুললে কথাটা শুনে লন। এইরকম দুষ্টু বুদ্ধি, দুষ্টু চিন্তা করবেন না খালুজান, প্লিজ, বুঝছেন? যাইতে আছি। থ্যাংক ইউ খালাম্মা।
অদ্ভুত ব্যাপার। এই অলসপুর গ্রামের প্রত্যেকটা পুরুষ মানুষ আগে বউয়ের ডরে ল্যাজটা সবসময় মানে গোটাইয়ে থাকে। হ্যাঁ, কিন্তু নিজেই আমার কথাটা বললো। এখন বউয়ের ডরে সবকিছু অস্বীকার করতে আছে, ডিনাই করতে আছে। এখন সব দোষ মোর কান্দে চাপাইতে আছে। চাপাক, মোর কাজ কি এত মানে হালকা নাকি? মোর কাজ শক্ত আছে। ওই মিয়া ভাইয়ের লোকে খারাপ ব্যবহার করতে চাই না। কে? আমি মিয়া ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলাম কোথায়? সে যা করেছে আমি তাই বলেছি। সে আব্বারে বাড়ি থেকে খেদাই দিয়েছে। আর না, আব্বারও কিন্তু দোষ আছে। আরে সব সম্পত্তি আব্বার নামে লেখা। মিয়া ভাই যাইতে কইলো আর উনি চলে গেলেন। আরে একটা ফোনও তো করতে পারতো, তাই না? তা পারত। অভিমান, বুঝলে? অভিমান। আব্বাজন অভিমান করে চলে গেছে। এত কষ্ট করে ছেলে পেলে মানুষ করে বড় করার পর তার আসার ব্যাপার যদি এরকম হয়, তাহলে কোন মানুষটা কষ্ট না পাবে বলো তো? না না, তারপরে আমার মনে হইতেছে কি জানো, তোমার এই ব্যাপারটা জানার দরকার ছিল। যাকগে, ওসব কথা বলে আর এখন লাভ কি? তোমার একটা পত্রিকার মধ্যে নিখোঁজ সংবাদ দিতে বলছিলাম, তার কি হলো? না, ওই নিখোঁজ সংবাদ দিবার হলে তো ঢাকা যেতে হইব না। পত্রিকা অফিসে না গেলে তো আর কেউ নিখোঁজ সংবাদ ছাপাইব না। ঢাকায় যেতে হবে? হ্যাঁ একা একা? হ্যাঁ। এবারে পিতেলে হাউস হয়েছে তোমার। আরে দেখো দেখি কারবার, আমি কি ঢাকা যাইবার যাচ্ছি আমার লেগা? আমি তো যাইতেছি আমার শ্বশুর আব্বার লেগে। পরে তো ঢাকার মধ্যে গিয়ে তোমার আবার হারানো লাগবে। দেখা যাবে ঢাকায় যাওয়ার পর আপনি আবার কার পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়েছো, তার তো কোনো ঠিক নেই। তারপরে গণধুলাই আর নাহলে পুলিশ। এইটা যে তুমি কি কও না, তোমার স্বামী যে এত হাত ঢুকাইছে কোনোদিন ধরা খাইছে? হ্যাঁ, কেন? তাহলে আপনার যে সেই সার্গে সে যে গণধুলাই মরলো, ওইটা তো মনে করো যে একটা অ্যাক্সিডেন্ট, বুঝছো না? এই অ্যাক্সিডেন্ট আপনার ক্ষেত্রে হতে কতক্ষণ? ওই যে চলো খাবার ঠান্ডা হয়ে যেতেছে। আগে বলে দিছি। আরে একটু করে চলে এসে আস্তে কথা বলছো, খালি বেশি কথা বল। ভাই আসসালামু আলাইকুম। আরে দোকান বলে ঘুমাইলে চলবে নাকি? বেচা কেনা করবেন না? দেখছেন কন্ডিশন করছে বানাই না। এই তুমি কি করতেছো? বসো এখানে। না, একটু খাইলাম আর কি, টেস্ট করে দেখা যায় না একটু? মিয়া ভাই, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো নাস্তা করোনি। তোমার জন্য আমি নিজের হাতে নাস্তা বানায় আনিছি। তুমি না ডাল ভুনা পছন্দ করো, এই দেখো ডাল ভুনা নিয়ে আইছি। নিজের হাতে কষ্ট করে কিন্তু অনেক সুন্দর করে পরোটা বানাইছি, সাথে ডিম ভাজিও আছে। খাতে হবে, এক্ষুনি খাতে হবে। নাও খাও। খাও। নাও, খাই নাও। না না, কান্দিস কেন? কান্দা লাগবে না, কান্দা থামাও। কান্দা থামাও না। মিয়া ভাই দেখছেন আপনাকে ভাই বোনের সম্পর্ক কি সুন্দর ঠাস করে বরফের মতো গুলা গেছে। মিয়া ভাই, এবার আব্বারে ফিরে আনা যায় না? বিশ্বাস কর বন্ডি, আমি আব্বারে অনেক বুঝাইছি যে আব্বা, আপনার এই বিশ্ব ভূখণ্ড ভ্রমণ করার কোনো দরকার নেই। আব্বা আমার কোনো কথাই শুনলো না, কায়সেবানির সঙ্গে বিশ্ব ভূখণ্ড ভ্রমণ করতে চলে গেল। আর তুই তো কায়সেবানির ভালো করে চিনিস, যেখানে যায় 6 মাসে তার কোনো খবর থাকে না। আব্বারে বারবার বুঝে আমি গেলাম, আব্বা আপনি যে বিশ্ব ভূখণ্ড ভ্রমণ করতে যাচ্ছেন, সেখানে কিন্তু যাওয়া আসা সব মিলে 10,000 টাকা ভাড়া খরচ হয়ে যাবে না। তার চেয়ে বড় এক কাজ করেন, আপনি টঙ্গী বিশ্ব ইজতেমা ভ্রমণ করতে চান, সেখানে মুনাজাত করে চলে আসেন। সেইটা নিয়ে আব্বা আমার সাথে ঝগড়া বাঁধায় দিল, আর সবাই আমাকে বলে এমন করছে আমি নাকি আব্বারে। মিয়া ভাই ওই বুইরা মানুষের ওই একই দশা, জবান দিচ্ছে তো দিচ্ছে। আরে উনি চলে আসবেন বিশ্ব ইজতেমায় টঙ্গীতে, আমার বাসা থেকে যাইবে মোনাজাত করে পরে চলে আসবে। খামাকা কেলাই গিয়ে ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য 10,000 টাকা ভালাইবে কত দেখি। তাছাড়া নতুন জামাই পয়লা আইছে, আপনার একটা খরচাপাতি আছে না। মিয়া ভাই আপনি কিন্তু খুব বেশি খরচাপাতি করতে পারবেন না, কয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু খুব অসন্তুষ্ট হইব। তাছাড়া আমরা তো আপাতত আছি, তাই না মিয়া ভাই? এই তুমি চুপ করো। আমরা আমাদের জ্বালায় বাঁচতেছি না, আর তিনি আছে তার কথা নেই। না না ঠিক আছে, হ্যাঁ তোমাকে কথা মধ্যে খামাখা কথা বলতেছি। কিন্তু মিয়া ভাই, ভজা মেম্বার যে কলো তুমি নাকি আব্বারে ভাত দেওয়ার বই খেদাই দিছো। নাউজুবিল্লাহ মিন জালিক। কিটা এই কথা কইছে ভজা ভাই?
বিশ্বাস করো ভাই, তুমি তো আমার ভাইয়ের মতো। এই পরোটার ডিম ভাজা হাত ছুঁয়ে বলছি, আমি আব্বার এই কথা কখনোই বলিনি। কেউ কি তার বাপরে এই ধরনের কথা বলতে পারে? মিয়া ভাই আমি তো আপনার বোনকে এটাই বুঝাইতে পারতেছি না। আমি বারবার কইছি আরে সেরকম করবে কিসের জন্য মিয়া ভাই? হাজার হোক জন্মদাতা পিতা না। মিয়া ভাই নাও, তুমি খায় নাও। দাও পানি জগটা, তো আমি পানি নিয়ে আসি। এবার একটু ধুয়ে নিয়েছো মিয়া ভাই। আর যাই কোন আপনার বোনের রান্না মনে করেন যে ফার্স্ট ক্লাস। মনে করেন যে ঢাকা থাকি তো অনেক ভালো ভালো হোটেলে খাইছি, কিন্তু মিয়া ভাই ওই আপনার বোনের মতো রান্না করে খান, একটু খান না। সব করে একটু ছোট ছোট ভাই খাইতে পারেন না, কান না করে না। হ্যাঁ ইয়া মিয়া ভাই, এই যে চাইছিলাম যে দিবেন নাকি? না এমনি জরুরি না ব্যাপারটা। তাও আপনি একটা শখ করছেন, দিতে চাইতেছেন, না নিলে তো আমার মাইন্ড করবেন, তাই না? খান খান, ডালটা খান, ডালটা